প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়ত আনফর্চুনেটলি এই বক্তব্যটা আমি শুনিনি, যে বক্তব্যটা আমি পার্সোনালি শুনিনি, আমি ভালো করে কথা বলতে পারবো না। কিন্তু একটা বড় কারণ আমি শুনিনি, কারণ আপনি যার নাম বললেন কোনো ধরনের রাজনৈতিক অঙ্গনে আমি তার কোনো নাম পরিচিতি পাইনি। তো অরাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি নিয়ে অনেক কথা বলতে পারে, তারা বলতেই পারে, তাদের পুরো অধিকার আছে। সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করা বা কমেন্ট করা এটা আসলে আমাদের দায়িত্ব না। অরাজনৈতিক অনেকে অনেক কথা বলতে পারে। এখন আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আছি, এইটা রেগুলার কোনো সরকার না, এবং এই জায়গায় পলিটিক্যাল ফোর্সেসের এই সরকারকে বসানোর জন্য পলিটিক্যাল ফোর্সেস ইনক্লুডিং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় আপনার কি বলেন কন্ট্রিবিউশন ছিল। সো সেই কন্ট্রিবিউশনগুলো পাশ কাটিয়ে কেউ যেতে পারবে না। আর সেটা যদি না যেতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, একজন সফল প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে ভুল মামলা দিয়ে বা মিথ্যা মামলা দিয়ে অনেক বছর যার উপরে অত্যাচার চালানো হয়েছে, যে সুস্বাস্থ্যের জন্য এখন বিদেশে যাচ্ছে, তার সাথে একটা কুশল বিনিময়, সুস্বাস্থ্যের মানে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে একটা কুশল বিনিময়, সরকারের গুরুত্বপূর্ণ পজিশনে একজন অনারেবল চিফ অফ স্টাফ সেনাপ্রধান দেখা করবেন বা একটু কুশল বিনিময় করবেন, এখানে আবার 10টা কনস্পিরেসি থিওরি খোঁজার বা দেখার কোনো কারণ আমি দেখি না ভাই।